দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা যখন অন করেই ফেলেছো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা কিন্তু সবার কাজেই লাগবে। দেখতেই পাচ্ছ এটা একটা মাছ ভাজা, আর মাছ ভাজা সবার কাজেই লাগবে এটা আবার কেমন কথা? কিন্তু হ্যাঁ, এটা যে সে মাছ নয়, এটা হলো লোটে মাছ। আর লোটে মাছ আস্ত ভাজা এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। আর এইরকম আস্ত লোটে মাছ ভাজতে গেলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই ফ্রিজ থেকে আমি লোটে মাছের কৌটোটি বার করি, সেখান থেকে আমি 4টে লোটে মাছ বেছে আমি তুলে নিয়েছি। তো বেশি আমি ভাজবো না, এখানে আমি মাত্র 4টেই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য বারবার করে 2-3বার করে ভালো করে লোটে মাছগুলো সুন্দর করে ধুয়ে আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে জলটা টেনে যায়। তারপর একটি পাত্রে একদিকে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, একদিকে নিয়েছি 2 চামচ ময়দা, এবং তাতে যা যা মশলা অ্যাড করার থাকে সেরকম মশলা অ্যাড করে নিতেই পারো। আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে দুটোই কিন্তু মিক্স করে নিয়েছি। তারপর আমি মাছগুলো নিয়ে ভালো করে দুটো মশলাই কিন্তু মিক্স করে নেব, কারণ আমি আজকে দেখবো যে কোন মশলাতে মিক্স করে ময়দা কি কর্নফ্লাওয়ার কোনটাতে মিক্স করে ভালোভাবে ফ্রাই হচ্ছে আর কেমন খেতে লাগছে। তো সেই জন্য আমি এখানে দুটো পরীক্ষা করার জন্যই কিন্তু দুটো নিয়েছি। আর তারপরে গরম তেলে কিন্তু আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি, একটা কর্নফ্লাওয়ার মিক্স করা মাছ, একটি ময়দা মিক্স করা মাছ। বেশিরভাগ সময়ই কিন্তু আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে মিক্স করে মাছগুলো ভাজা করি, কিন্তু আজকে আমার মনে হলো যে ময়দার সঙ্গে মিক্স করে মাছগুলো ভাজলে বেশি ভালো। তার কারণটা হলো কর্নফ্লাওয়ারটা বেশি কিন্তু গায়ে গায়ে লেগে থাকে, আর এখানে দেখতেই পাচ্ছ মাছটার গায়ে কিন্তু বলতে গেলে একদম হালকা স্পট পড়ে আছে ময়দার। সেই জন্য বলবো কর্নফ্লাওয়ারের থেকে কিন্তু ময়দাটাই বেশি সুন্দরভাবে একদম গোটা থাকছে আর গায়ে একদম লেগে থাকছে না, মনে হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে পুরো আস্ত মাছটার গায়ে কিছুই মাখানো নেই, পুরো ভাজা হচ্ছে। তো বন্ধুরা আর কিন্তু কোনো চিন্তাই থাকলো না, এরকমভাবে মাছ ভাজা করে নিয়ে তরকারি শেষ অবস্থায় ঝোলের উপরে দিয়ে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আস্ত লোটে মাছের ঝোল।